চলুন আজকে বানাবো অন্য ধরনের একটা আলুর দম। তার জন্য কি লাগবে চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। লাগবে বাদাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। আর এই যে দেখুন আলুটা সেদ্ধ করে কতটা আমি এই যে কেটে নিয়েছি, আর দু তিনটে আমি ম্যাশ করে রেখেছি ওর সাথে দেওয়ার জন্য। আর লাগবে তেঁতুল গোলা জল, আর এই যে একটা ভাজা মশলা করে রেখেছি, এটা হলো শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গরম মশলা, লং, এলাচ, দারচিনি, আর নিয়েছি মৌরি। তারপর ওটাকে শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে দেখুন কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, সবগুলো দিয়ে ভালোভাবে নাড়তে হবে। জানেন এভাবে আলুর দমটা বানালে খেতে কিন্তু ভালো লাগে। আর এই যে দেখুন লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি টমেটোর ব্যবহার করব না, এখানে তেঁতুল গোলা জলটা দেবো। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে দেখুন কষানো হয়ে গেলে আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। এখন গ্যাসের ফ্লেমটা একদম হাইয়ে রাখবো, কেননা যদি আমি একটু লো করে দিই তাহলে কিন্তু এই আলুটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে কিন্তু ভালোভাবে ভাজা যাবে না। তার জন্য এটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এই ভাজা হয়ে গেলেই ওই যে মশলা না, এইটাকে ভালোভাবে কষিয়ে নেবো। এই যে একটু একটু করে ভাজতে থাকবো এইভাবে। ভাজা হয়ে গেলে এটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট দিয়ে জল ঢেলে দিলাম। আর ফড়ঙে দিয়েছিলাম কালো জিরে, সেটা আপনাদের বলতে ভুলে গেছি। এই যে দেখুন ভালোভাবে ফুটে গেলেই ওই যে ম্যাশ করা আলুটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা গ্রেভিটা মানে থকথকে করবে আর খেতেও টেস্ট হবে। দেখুন এটা দিয়ে দিলাম, তারপরে একটু ফোটাতে থাকবো। তারপর যখন ঠিকমতো ফোটানো হয়ে যাবে গ্রেভিটা, মানে আপনারা যতটা রাখবেন ততটা রেখে ওর মধ্যে দিয়ে দেবেন তেঁতুল গোলা জলটা। তেঁতুল গোলা জলটা দেওয়ার পর একটু পরিমাণ মতো চিনি দেবেন, যেহেতু টক দেওয়া আছে তার জন্য এই চিনিটা আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা। তারপর দিয়ে দিলাম ওই যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাটা। আর কিছুই না, এরপর ফুটতে থাকবে। ফুটতে থাকলে একদম রেডি হয়ে যাবে এই আলুর দমটা। এই আলুর দমটা ভাত না, এটা কিন্তু রুটি, পরোটা, নান যে কোনোর সাথে খেতে খুব ভালো লাগে। এভাবে একবার বানাবেন আর দেখবেন খেতে খুব ভালো লাগছে। তাহলে আমার সঙ্গে থাকবেন। আর যদি আমার তো এখন তাহলে এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কেমন? আর এই যে দেখুন আলুর দম একদম রেডি। নামাবার আগে একটু দিয়ে দিলাম চিনি, আর যেহেতু গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম তার জন্য গরম মশলাটা আর দিলাম না। একদম রেডি হয়ে গেছে এই আলুর দমের রেসিপিটা। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। আমি কিন্তু ওই যে আগেই বললাম আমি কালারের জন্য লঙ্কা দিই না। এই যে একদম রেডি হয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে থেকে।